ভারতের 18তম লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোট গ্রহণ বিষয়ে জানব কলকাতার সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। 20শে মে 2024 ভারতের চলমান 18তম লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট ছিল। দেশের 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে মোট 49টি আসনে কিন্তু এই নির্বাচন আজকে সম্পন্ন হয়েছে, যা শুরু হয়েছিল ভারতীয় সময় সকাল 7টায় এবং ভোট প্রায় শেষে হতে হতে ভারতীয় সময় সন্ধ্যা 6টা সাড়ে 6টায় বেজে গেছিল। কিন্তু ভারতের নির্বাচন কমিশন যেটা তো আমাদের জানিয়েছে, সংবাদ মাধ্যমের কাছে যেটা পাঠিয়েছে, ভারতীয় সময় নির্ধারিত সূচি অনুযায়ী যে বিকেল 5টা পর্যন্ত যে ভোটের কথা ছিল, সেই সময় 5টা পর্যন্ত যে গড় ভোট পড়েছে পশ্চিমবঙ্গে 73%। পশ্চিমবঙ্গে আজকে 7টি লোকসভা আসনে কিন্তু ভোট গ্রহণ হয়েছে এবং গোটা দেশের মধ্যে কিন্তু মোট 49টা আসনে যে ভোট হয়েছে তার মধ্যে গোটা দেশে ইন্ডিয়াতে 56.66% ভোট পড়েছে এবং মোট যে কটা রাজ্যে ভোট হয়েছে, যে কটা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ভোটের হার নিম্নমুখী। সেটা হচ্ছে কিন্তু মহারাষ্ট্রে কিন্তু মাত্র 48.66% ভোট পড়েছে। ঝাড়খণ্ডে পড়েছে 61.90%। পাশাপাশি অন্যান্য রাজ্যগুলোতে গড়ে সব জায়গাতেই কিন্তু 50 থেকে 52% বেশি ভোট পড়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভোট দানের ক্ষেত্রে নিরিখে যেটা একেবারে ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গ। কিন্তু পাশাপাশি আজকের ভোটে কিন্তু বিক্ষিপ্ত অশান্তি যে বাতাবরণ তৈরি হয়েছিল গোটা বঙ্গের যে 7টি লোকসভা আসন, সেখানে হুগলি, আরামবাগ, হাওড়া, উলবেড়িয়া এবং বনগাঁ এবং ব্যারাকপুরে যেসব অশান্তি হয়েছে, সেই অশান্তির ছাপের কারণে কিন্তু দেখা গেছে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ মিলিয়ে প্রায় বেলা 12টার মধ্যেই কিন্তু প্রায় 1000-এর বেশি কিন্তু অভিযোগ জমা পড়েছে। রিগিং, ছাপ্পা ভোট, বুথ জ্যাম, ইভিএম মেশিন খারাপ, ভোটদাতাদেরকে প্রভাবিত করা, সংঘর্ষে লিপ্ত হওয়া, মাথা ফাটিয়ে দেওয়া, প্রার্থীকে হুমকি দেওয়া, এই নিয়ে কিন্তু বহু অভিযোগ কিন্তু জমা পড়েছে। আমরা দেখতে থাকবো আগামী 25শে মে এবং 1লা জুন 6ষ্ঠ এবং 7ম দফায় কী হয় এবং সবশেষে কিন্তু ফলাফল জানা যাবে 4ঠা জুন দিল্লির মসনদে কারা বসবে সেটা কিন্তু জানা যাবে। আজকের কিন্তু ভোটের বাতাবরণ ছিল ঠিক এরকমই। সেটা বলার বিষয়, মহারাষ্ট্রে কম ভোট পড়লেও কিন্তু আজ সকাল থেকে কিন্তু বলিউড তারকারা কিন্তু ভোটদানে অত্যন্ত সক্রিয় ছিল। নির্বাচন কমিশন চেয়েছিল কিন্তু যে মহারাষ্ট্রে যাতে ভোটদানের হার বাড়ে, সেই ব্যাপারে তারা কিন্তু অনেক রকম প্রস্তুতি নিয়েছিল, কিন্তু দিনের শেষে কিন্তু সেই হারটা কিন্তু নিম্নমুখী ছিল। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। দর্শক, কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।